একেবারে কচি মিষ্টি কুমড়া। কোন জায়গা থেকে আসছেন আপনি? ধনবাড়ি। তো একেবারে গাঢ় সবুজ কালারের জাতলাও গুলো কিন্তু দেখতে বেশ চমৎকার। ব্যাপারী সাহেব কোথায় যাবে মাল? মাল যাবে গাড়াল। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই বাজারের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে যে বাজারটিতে আমি অবস্থান করছি এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যে বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত। তো এই বাজার থেকে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিনের বাজারের আপডেট দেওয়ার জন্য। সেই পরিক্রমায় আজকেও চলে আসছে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই বাজারে কি কি সবজি উঠে, কি কি সবজির আমদানি সবচেয়ে বেশি, আর কোন সবজি কি দরে বিক্রি হয়। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের, যেটা লেবুর বাজার। এই অংশে লেবু উঠে। তো লেবুর আমদানি কিন্তু অনেকটাই কমে গেছে, ফলন কম। তো বর্ষাকালে এর ভরপুর আমদানি থাকে, যত শীত বাড়তে থাকে এই লেবুর আমদানি কিন্তু কমতে থাকে। এখন লেবুর দামও বেড়ে গেছে। আমরা আজকে জেনে নিব যে এই বস্তা কত করে যাইতেছেন। আবার এই যে কৃষক ভাই দেখতে পাচ্ছেন 100 করে লেবু বেঁধে নিয়ে আসছেন। কত করে চাইতেছেন? কত করে শ চাইতেছেন ভাই? 500 500 দাম বেড়ে গেছে। এই বস্তা 1800-2100 টাকা বস্তা বিক্রি হচ্ছে আজকে। এই যে পাশে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে, আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব। কত বললেন আপনি? 300 100 পিস 300 বলছে, দিবেন না? তো আবার ডেকে নিয়ে আসছেন, দেখি কি বলে। তো 300 টাকা সব বিক্রি হলো আর কি। তো দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে মিষ্টি কুমড়া নিয়ে আসছেন, একেবারে কচি মিষ্টি কুমড়া। কোন জায়গা থেকে আসছেন আপনি? ধনবাড়ি। তো উনি শুধু ধনবাড়ি থেকে চলে আসছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজার থেকে এই সুস্বাদু একেবারে কচি মিষ্টি কুমড়া কিনতে। যে এই পাশে চিচিঙ্গা রয়েছে, তো বেশিরভাগই কিন্তু মিষ্টি কুমড়া। এখন আমরা জেনে নিব আজকে কত করে চাচ্ছেন আর ভ্যানের উপর থেকেই কত টাকা বিক্রি হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কত করে বিক্রি হলো এটা? কত ভাই? 50 টাকা পিস। 50 টাকা পিস বিক্রি হলো, দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার এই মিষ্টি কুমড়া গুলো। এখন মিষ্টি কুমড়া সবে আসা শুরু হয়েছে। যত আমদানি বাড়বে দামও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বস্তাবন্দি করতেছেন ভাইয়েরা। এগুলা কোন জায়গায় যাবে? টাঙ্গাইল না? টাঙ্গাইল গোপালপুর থেকে চলে আসছেন ওনারা এখান থেকে বাজার করতে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ী ভাইয়েরা চলে আসেন এই বাজার থেকে একেবারে তরতাজা টাটকা সবজিগুলো সংগ্রহ করতে। তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ফেরিঘাট বাজারে বেশ ভালো কোয়ালিটির ফুলকপি চলে আসছে। ভালো একেবারে এক গ্রেড কোয়ালিটির এই ফুলকপি এখন বস্তা খোলা হচ্ছে। 80 টাকা কেজি। 70 না? 70 টাকা কেজি চাইতেছেন। তো দর্শক এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই ধনেপাতার আমদানি হয়ে থাকে। আপনাদেরকে দেখাই, একেবারে তরতাজা ধনেপাতা। তো যত শীত বাড়বে এর ধনেপাতার আমদানি কিন্তু তত বাড়তে থাকবে বাজারে। এখন একটু দাম বেশি, তবে শীত বাড়ার সাথে সাথে এর দরদাম কিন্তু কমে যাবে। কত করে বিক্রি হতেছেন আজকে? 70 আজকে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি ধরে। তবে শীত বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু এর দাম কমে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন দেশি শসা উঠেছে বাজারে। আর এই দেশি শসাই দেখতে পাচ্ছেন বেছে বেছে নিচ্ছেন, বেছে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এখন আমরা জেনে নিব কত করে বিক্রি করতেছেন। কত করে ভাই? 45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই দেশি শসা।
তো শশার দরদামটা আজকে কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছেন, 45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আরো একটা ভ্যান চলে আসলো বিভিন্ন ধরনের সবজি দিয়ে সাজিয়ে। তো মূলা শাক নিয়ে আসছেন, ঢেঁড়স নিয়ে আসছেন, শীতকালীন সুস্বাদু জাতলাও নিয়ে আসছেন। তো এইরকম পালাক্রমে কৃষক ভাইয়েরা কিন্তু আসতেই থাকেন বিভিন্ন ভ্যান গাড়ি সাজিয়ে, অটোরিকশা সাজিয়ে। পুরো বাজার জুড়ে কিন্তু এরকম সবজির সমাগম ঘটে থাকে। এই পাশে হচ্ছে বেগুনের বাজার, ভ্যান গাড়িতে করে বেগুনগুলো নিয়ে আসেন এবং এখন বাজারে নামাচ্ছেন। তো এই মৌসুমে কিন্তু বেগুনের আমদানি বেড়েছে, আনার সাথে সাথে দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। 1300 টাকা মন চাচ্ছেন। আরো বেগুন রয়েছে, এগুলো এখন নামাবেন। তো দর্শক, বাজারে সবজি আসার সাথে সাথে কিন্তু পাইকার ভাইয়েরা হুমড়ি খেয়ে পড়েন। এই বাজারে বিপুল পরিমাণে সবজি আমদানি হওয়া সত্ত্বেও প্রচুর ভিড় কিন্তু লেগেই থাকে। এর কারণ হচ্ছে এই বাজারে প্রচুর পরিমাণে পাইকার ভাইদের সমাগম। তো ওনারা এই বাজারটাকে একেবারে প্রতিযোগিতামূলক একটা বাজার হিসেবে তৈরি করে ফেলেছেন এই বাজারটি। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মূলা শাক এসেছে পুঁই শাক। তো এরকম সুন্দরভাবে সাজিয়ে দাঁড়িয়ে থাকেন পাইকার ভাইয়েরা, কিন্তু দাঁড়ানোর সাথে সাথেই এসে পড়েন এখানে দরদাম করতে। দরদামে মিলে গেলে ওনারা ওনাদের গন্তব্যে এই শাকসবজিগুলো নিয়ে যান। তো বিশাল বড় একটা বাজার, কোনো সবজিরই কিন্তু কমতি নেই বাজারে। সব ধরনের সবজি কিন্তু এই বাজারে ব্যাপক পরিমাণে আমদানি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জালি কুমড়া নিয়ে আসছেন, এই পাশে নিয়ে আসছেন একেবারে তরতাজা শীতকালীন যে লাউগুলো, সেই লাউগুলো। তো দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে, কৃষকের সাথে দরদাম মিলে গেলে ভাইয়েরা কিন্তু এই সবজিগুলো ওনাদের গন্তব্যে নিয়ে যাবেন, বিক্রি করবেন নিজের এলাকায়। তো দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাজারে নতুন একটা সবজি এসেছে, এটা কিন্তু এর আগে আসে নাই। তো এই মৌসুমের প্রথম হচ্ছে এই গাছ পেঁয়াজ। তো আজকে জেনে নিব আজকে কত করে বিক্রি করতেছেন আর আমদানি কি রকম হয়েছে। আজকে কত কি পরিমাণ নিয়ে আসছেন এই পেঁয়াজ? 7 মণ নিয়ে 7.5 মণ। 7.5 মণ নিয়ে আসছেন উনি। দাম কত চাইতেছেন? দাম এটা জানেন 320 টাকা পাল্লা। 320 টাকা পাল্লা। কেজি কত বললো? 64 টাকা। 64 টাকা। জি, 64 টাকা পড়েছে। তো পাইকাররা দাম কত বলতেছে, মানে যারা নিতেছে? 350 টাকা বিক্রি হয়েছে। তো আজকে বিক্রি হচ্ছে কিন্তু 350 টাকা পাল্লা। তো এই যে বোঝাটা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেক বোঝাতে 5 কেজি করে আছে না? 5 কেজি করে। এগুলা 350 টাকা আটি বিক্রি হচ্ছে আর কি। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাল শাক চলে আসলো। তো বাঁশের ঝুড়িতে করে, ভ্যান গাড়িতে করে এই সবজিগুলো, শাকগুলো চলে আসে প্রতিদিনের চিত্র এটি। তো দর্শক, এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির এই তরতাজা করলা কিন্তু বাজারে উঠে থাকে। তো দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা। এটা কি জাতের ভাই? কি জাতের এটা? 16-15। তো বিভিন্ন জাতের কিন্তু করলা বাজারে উঠে। এটা হচ্ছে 16-15 জাত। যে পাশে রয়েছে গুটি করলা, এই যে এটা আবার অন্য জাতের। এটা হচ্ছে মল্লিকা। আর এটা কার কাকা? বিভিন্ন জাতের ওঠে। দরদাম হচ্ছে দাম না 1000 দিবা, 1100 দিবা, 1100 দিবা তুমি। তো 1600 টাকা মন চাইতেছেন কৃষক ভাই, আর এই যে পাইকার ভাই 1100 টাকা বলতেছেন। তো এখন কিন্তু এই করলার বেশ ভালো সরবরাহ রয়েছে বাজারে। আপনারা যারা
এই বাজার থেকে করলা সহ বিভিন্ন ধরনের সবজি পাইকারি কিনতে চান চলে আসতে পারেন। তো আজকে এই বাজারে কিন্তু নতুন একটা বেগুন এসেছে, এর আগে এর দেখা মেলে না। এই মৌসুমে নতুন দেখতে পাচ্ছেন, অনেকে তাল বাগুন, আবার অনেকে বল বেগুনও বলে থাকে। কত চাইতেছেন আজকে? 4,000 টাকা মন চাইতেছেন। তো আপনাদেরকে বলে রাখি, এই বেগুনটা কিন্তু এই ভাজি হিসেবে খেতে খুবই সুস্বাদু, অনেকে পছন্দ করেন। যেহেতু বাজারে আজকে প্রথম এসেছে, দামটা একটু বেশি যাবে। 4,000 টাকা চাইতেছেন, দাম দর হয়েছে? 3600 বিক্রি হয়েছে। তো আজকে কিন্তু 3600 করে বিক্রি হচ্ছে এই তাল বেগুন। এই পাশে বিক্রি হয়ে গেল তরতাজা সরিষা শাক। কত করে বিক্রি করলেন? 4 টাকা পিস। 4 টাকা আটি, 120 টাকা কুড়ি, 80 টাকা, 80 টাকা কুড়ি, সরি 80 টাকা কুড়ি বিক্রি হলো এই তরতাজা। তো দর্শক দেখতে পাচ্ছেন, আরো দুটি ভ্যান গাড়ি চলে আসলো এই মুহূর্তে। এই পাশেও মূলা শাক নিয়ে আসলেন, আর ওই পাশেও মূলা শাক, লাল শাক নিয়ে আসছেন। আর সাথে সাথে দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হচ্ছে। তো এই বাজারটা এমন একটা সমৃদ্ধ বাজার, যে বাজারে তরি তরকারি যেই রকম সরবরাহ রয়েছে, সেই সাথে পাইকারদের সমাগমও কিন্তু বেশ ভালো। কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যগুলো একটা প্রতিযোগিতামূলক বাজার পান। দেখতে পাচ্ছেন লাল শাক দেখছেন, পছন্দ হলে এই ভ্যানের উপর থেকেই কিন্তু দাম দরে মিলে গেলে নিয়ে নেবেন। 150 টাকা কুড়ি চাইতেছেন, কত বলছেন? 100 টাকা বলছি। উনি 150 চাইতেছেন, আর উনি বললেন মাত্র 100 টাকা। তো আপনাদের আবার বলে রাখি, এই শাক জাতীয় পণ্যগুলো কিন্তু 20 আটিতে বিক্রি হয়। যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি হিসেবে বিক্রি হয়। এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি ভর্তি করে লাউ শাক নিয়ে আসছেন, খুবই চমৎকার কোয়ালিটির লাউ শাক। এই পাশে নামান, তো লাউয়ের চাইতে কিন্তু লাউ শাকের দাম ভালো রয়েছে। এই পাশে বড় বড় সাইজের মিষ্টি কুমড়া রয়েছে। দরদাম হচ্ছে। তো লাউয়ের আমদানিও ভালো, দামও কিন্তু ভালো। দেখতে পাচ্ছেন 50 টাকা পিস অলরেডি কিন্তু দাম হয়েছে, তাও দিচ্ছেন না। কত বেচলেন ভাই? 5.5, 55 টাকা পিস বিক্রি করলেন। পঞ্চান্ন টাকা। এই পাশে দেখতে পাচ্ছেন লাউগুলো বিক্রি হয়ে গেল, মিষ্টি কুমড়াগুলো। এখন এই অটো রিকশাতে সাজাচ্ছেন। তো আপনাদের আগেই বললাম যে এই বাজারে কিন্তু অনেক দূর দূরান্তের পাইকার ভাইয়েরা চলে আসেন সবজিগুলো কিনে নিয়ে যেতে। আমাদের শেরপুর এবং জামালপুর অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে এই শাক সবজিগুলোর চাষাবাদ হয়ে থাকে। এই মিষ্টি কুমড়াগুলো এখন পিস হিসেবে বিক্রি হচ্ছে। আজকে এই মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে, একটু আগে ভিডিওতে আপনাদেরকে দেখালাম, 55 টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে। এখন খুবই সুন্দরভাবে সাজাচ্ছেন অটো রিকশাতে। কোন জায়গায় যাবে ভাই এটা? সানন্দবাড়ি। আমাদের জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে নিয়ে যাবেন এই অটো ভরে। ওনারা কিন্তু খুব ভোরে আসেন,
কারণ খুব ভোরবেলার বাজার হচ্ছে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজার। আপনারা যারা এই বাজার থেকে সবজি কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু ফজরের পরপরই এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। যদি কাঙ্ক্ষিত সবজি আপনি কিনতে চান তাহলে অবশ্যই এই বাজারটিতে আপনাকে ঘুরে আসতে হবে। তো এখন বাজারের একেবারে শেষ পর্যায়ে, তারপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সবজি রয়েছে, সেই সাথে ক্রেতাদের সমাগমও রয়েছে। আপনাদের আবারও বলে রাখি, এই বাজারটি ফজরের পর থেকেই শুরু হয় আর চলতে থাকে 9টা 10টা পর্যন্ত। সবজির সরবরাহের উপর ভিত্তি করে বাজারটার সময় নির্ভর করে। যখন সবজির আমদানি বেশি হয় তখন বাজারটা বেশিক্ষণ লাস্টিং করে, বেশি সময় ধরে চলে। আর যখন আমদানি কমে যায় তখন কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে বাজার শেষ হয়ে যায়। যে দেখতে পাচ্ছেন এখনো বেগুন রয়েছে, এই পাশে বেগুন বিক্রি হয়ে গেল। কত করে নিলেন বেগুন? কত নিলেন? 1200 টাকা মন নিলেন। তো বেগুনের দরদাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতার অপেক্ষায়। আবার দেখতে পাচ্ছেন এই পাশে সবেমাত্র সবজি নিয়ে আসা হলো, যে অটো গাড়িতে ওনারাও বেগুন নিয়ে আসছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হয়ে গেল খুবই চমৎকার জাতলাও। তো এখন কিন্তু বাজারে এই জাতলাওয়ের সরবরাহ বেশ ভালো। তো একেবারে গাঢ় সবুজ কালারের জাতলাওগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার। কত করে বিক্রি হলো ভাই? 20 টাকা পিস বিক্রি হলো, 20 টাকা পিস হিসেবে। এই পাশে দরদাম হচ্ছে, দরদাম হচ্ছে। আপনি কত চাইতেছেন? 30 টাকা পিস চাইতেছেন, আর পাইকার ভাই বলতেছে 25 টাকা পিস। দিছেন 25-এ দিছেন, 25 টাকা পিস হিসেবে বিক্রি হয়ে গেল। এই পাশে দেখতে পাচ্ছেন মাঝারি ট্রাক নিয়ে চলে আসছেন বাজারে এখান থেকে সবজিগুলো সংগ্রহ করার জন্য। তো এই ট্রাক কোথায় যাবে আপনাদেরকে জানিয়ে দিব। ওনারাও কিন্তু বিভিন্ন ধরনের সবজি বস্তায় ভরেছেন। চিচিঙ্গা রয়েছে, করলা রয়েছে, বেগুন রয়েছে, বিভিন্ন ধরনের সবজি কিন্তু ওনারা নিয়ে যাবেন। এখন আমরা জানবো যে এই সবজিগুলো কোথায় নিয়ে যাবেন। তো সবগুলি চলে যাবে এই ট্রাকে। ভাইজান কোথায় যাবে এটা? কোথায় যাবে মালগুলা? ব্যাপারী সাহেব কোথায় যাবে মাল? মাল যাবে ঘাটাইল। এই মিনি ট্রাকে নিয়ে যাবেন? মিনি না, এটা হচ্ছে মাঝারি ট্রাক। মাঝারি ট্রাকে নিয়ে যাবেন এই মালগুলো। সুদূর ঘাটাইল চলে যাবে মালগুলো। তো কর্মযজ্ঞ চলছে, মালগুলো চলে যাবে অনেক দূরে। একেবারে এ গ্রেড কোয়ালিটির বেগুন দেখছেন। বেগুন নেয় আর আপনারা বেগুন নেন রোহিঙ্গা বেগুন। 1 নম্বর বেগুন নিছেন? সাদা বেগুন নিছেন না? এই পাশে বিক্রি হয়ে গেল মূলা শাক। কত করে বিক্রি করলেন? 150 টাকা কুড়ি। প্রথমে 150 টাকা কুড়ি বিক্রি করছেন, এখন কত? তো বাজারে কিন্তু প্রথমে এক দাম যায়, বাজারের মধ্যবর্তী সময়ে এক দাম যায়, আবার শেষের দিকে কিন্তু আরেক দাম যায়। তো মুহূর্তে কিন্তু এই তরি তরকারি দরদাম পাল্টে যায়।
দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির বরবটি কিন্তু আজকে বাজারে এসেছে। এই যে ভাই দেখতেছেন, কত চাইতেছেন ভাই? 1600 টাকা মন চাইতেছেন এই বরবটি, 200 টাকা পাল্লা, 40 টাকা কেজি চাইতেছেন। দাম কত করে? 1400, 1300, 1500। উনি 1600 টাকা চাইতেছেন, 1400 টাকা, 1300 টাকা, 1500 টাকা পর্যন্ত দাম হয়েছে। তো দর্শক, এই বাজারের কমন একটা চিত্র হচ্ছে এরকম ভ্যান গাড়িতে করে সবজিগুলো নিয়ে আসেন, আর ভ্যান গাড়ির উপর থেকে কিন্তু দরদাম হয়ে যায়। তো ইতিমধ্যে কিন্তু বেচাকেনা হয়ে গেছে, তো এই ভ্যানের উপর থেকে কিন্তু দরদাম হয়ে বিক্রি হয়ে যায়। এই বাজারে পাইকারের সমাগম এতটাই বেশি, কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত পণ্যের একটা প্রতিযোগিতামূলক কিন্তু বাজার প্রতিদিনই পান। দেখতে পাচ্ছেন ভ্যানটি সবেমাত্র এসে দাঁড়িয়েছে, দাঁড়ানোর সাথে সাথেই কিন্তু পাইকার ভাইয়েরা চলে আসছেন এখানে দরদাম করতে। 3000 টাকা শ চাইতেছেন, প্রতি 20-30 টাকা করে চাইতেছেন। লাউয়ের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, 2500 পর্যন্ত দাম হয়েছে, 25 টাকা পিস পর্যন্ত কিন্তু দাম হয়েছে। এই যে আরো পাইকার আসতেছেন, দাম করবেন। তো সবচেয়ে ভালো লাগে ভ্যানের উপর থেকে দরদাম হয়ে যায়, আর দরদামে মিলে গেলে এই সবজিগুলো কিন্তু বিক্রি করে দেন কৃষক ভাই। এই পাশে দেখতে পাচ্ছেন তাড়াহুড়া চলছে সবজি বেচা কেনায়। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করলা ভাইয়েরা কিনে নিলেন। তো বাজারে কিন্তু কয়েকটা জাতের করলা এসে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা আরো খুবই তরতাজা, বিক্রি হয়ে গেল। এই ভাই নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতার অপেক্ষায়। কত করে নিলেন ভাই? 1200 টাকা মন কিনে নিলেন, একেবারে তরতাজা এই করলাগুলো। এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক চলে আসছে ভ্যানে করে। তো ভ্যানের উপর থেকেই মূলত দরদাম হয়ে থাকে সকল শাকসবজির। তো এখন ভ্যান থেকে এগুলো নামাচ্ছেন। আবার এই পাশে দেখতে পাচ্ছেন কলমি শাক বিক্রি হয়ে যাচ্ছে। এই পাশে ভাই খুবই চমৎকার কলমি শাক বিক্রি করছেন। কত করে বিক্রি করলেন ভাই? 80 টাকা কুড়ি বিক্রি করলেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে আটিগুলো দেখতে পাচ্ছেন, এরকম 20 আটিতে দাম দর হয়। যে দামটা একটু আগে বললেন 80 টাকা, সেটা হচ্ছে এরকম 20 পিসের দরদাম। তো প্রতি 20 পিস আজকে বিক্রি হলো, এক কুড়ি বিক্রি হলো 80 টাকা দরে। तो